হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব কলকাতা ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 103। প্রথম কোশ্চেনে বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার। তাহলে প্রথমে আমরা ধরে নেব মূলধন সমান হচ্ছে পি টাকা। 10 বছরে দ্বিগুণ হয়, টি সমান দেওয়া আছে 10, দ্বিগুণ হচ্ছে অর্থাৎ এ মধ্যে সুদ প্লাস আসল 2p, সুদ প্লাস আসল পেয়ে গেলাম 2p। অতএব সুদ সমান আর ইজ ইকুয়াল টু হচ্ছে 2p মাইনাস p সমান হচ্ছে p। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান হয় আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই 100 হয়েছে। এখন আমরা দেখো সুদ সমান পেয়ে গেছি পি, মান বসাচ্ছি। আসল সমান পি, সময় 10, সুদের হার আমরা বের করব। এখানে দেখো পি পি কাটছে, 10 10 100 বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে 10। সুদের হার হচ্ছে 10%। অপশন বি তে দেখো দিয়েছে 10%, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেওয়া আছে x - 2 এর হোল স্কয়ার প্লাস x প্লাস y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হলে y এর মান। আমরা জানি দুটি বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে এখানে লিখতে হবে যেহেতু দুটি বর্গের সমষ্টি শূন্য, অতএব x - 2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 और x প্লাস y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে আমরা পাচ্ছি x - 2 ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু 2, আর এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস y ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস y। তাহলে বা দেখো আমরা x এর মান পেয়েছি 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস y বা y ইজ ইকুয়াল টু হচ্ছে -2। এখানে অপশন দেখে নাও, অপশন বি তে দিয়েছে দেখো -2, তাহলে y এর মান বের করতে বলেছে, অ্যান্সার হচ্ছে তাহলে অপশন বি হয়েছে। পরের কোশ্চেন দেখো একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি যে বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে বৃত্তটির কেন্দ্র থেকে যে লম্ব দূরত্ব। এখানে একটি যে দৈর্ঘ্য দিয়েছে, দৈর্ঘ্য বলেছে 18 সেমি, তাহলে আমরা যে সমান ধরে নিলাম এবি, যার দৈর্ঘ্য দিয়েছে 18 সেমি, আর বলেছে বৃত্তের কেন্দ্রে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এ ও বি সমান হচ্ছে 90 ডিগ্রি। এখানে ও বি, ও এ আর ও বি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা পাচ্ছি কোণ এ ও বি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ ও স্কয়ার প্লাস ওবি স্কয়ার। এখান থেকে আমরা বের করব ব্যাসার্ধের মান। তাহলে ও এ আর ওবি হচ্ছে ব্যাসার্ধ, আর ধরে নিলাম, বা 18 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8 স্কয়ার প্লাস 8 স্কয়ার, বা এখান থেকে আমরা পাচ্ছি 2 8 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 18 স্কয়ার, 18 18 হয় 3 2 4, বা 8 স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 162 হচ্ছে। 8 স্কয়ার সমান হচ্ছে 162, তাহলে আর সমান হচ্ছে √162, আর এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ সমান পেয়ে গেলাম। বের করতে হবে বলেছে দেখো বৃত্তটির কেন্দ্র থেকে যে দূরত্ব, যেটি দূরত্ব, তাহলে আমরা ধরে নিলাম ও এম হচ্ছে
দূরত্ব। এখন দেখো ত্রিভুজ OMB একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কেন? তার কারণ আমরা জানি, তোমাদের উপপাদ্য রয়েছে দেখবে, যে কেন্দ্রগামী যে কোনো ব্যাসার্ধ যে কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে OMB 90 ডিগ্রি আর হচ্ছে AM সমান হচ্ছে BM। এর মান দেখো, এবির মান আমরা পেয়েছি 18, তাহলে দুটোর মান সমান, তাহলে প্রতিটির মান হচ্ছে 18/2 সমান হচ্ছে 9 সেমি। আমাদের বের করতে হবে OM এর মান। তাহলে আমরা OMB সমকোণী ত্রিভুজ থেকে পাই OM স্কোয়ার প্লাস MB বা BM স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে OB স্কোয়ার, বা OB হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান আমরা পেয়েছি OM, তাহলে OM এর স্কোয়ার প্লাস MB হচ্ছে 9, তাহলে 9 এর স্কোয়ার সমান OB সমান OB স্কোয়ার, তাহলে R স্কোয়ার, তাহলে R স্কোয়ার সমান পেয়েছি 162, বা OM স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 162 মাইনাস 9 স্কোয়ার করলে আমরা পাবো 81, তাহলে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 1, তারপর হচ্ছে এখানে বিয়োগ করলে হচ্ছে 8। 162 থেকে যদি 81 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 81, হয়েছে, বা OM ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে বৃত্তটির কেন্দ্র থেকে যে দূরত্ব হচ্ছে 9 সেমি। অপশন দেখে নাও, অপশন সি তে দিয়েছে 9 সেমি, তাহলে সি হচ্ছে অ্যান্সার। দেখো পরের কোশ্চেনে বলেছে tan 22 ডিগ্রি সমান হচ্ছে √2 - 1 দিয়েছে। বের করতে হবে cot 67 ডিগ্রি 67.12 ডিগ্রির মান আমাদের বের করতে হবে। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 22.12 ডিগ্রি, হয়েছে। এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 67.12 ডিগ্রি, হয়েছে। তাহলে এখন এটা হচ্ছে থিটা, তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় tan থিটা, তাহলে tan 22.12 ডিগ্রি। এটার মান দেখো দেয়া আছে √2 - 1, এটা হচ্ছে তাহলে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে √2 - 1, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি, হয়েছে। এখন দেখো যে এই দুটো যদি আমরা যোগ করি কিভাবে করবে, প্রতিটি অঙ্ক একই রকম ভাবে করবে, যে দুটো মান দেওয়া থাকবে তাদের সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে কিনা, অর্থাৎ যে কোণগুলো রয়েছে সেই কোণগুলো পরস্পর পূরক কোণ কিনা। আমরা যদি 22.12 প্লাস 67.12 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 90 ডিগ্রি। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 22 প্লাস হাফ প্লাস 67 প্লাস হাফ, তাহলে হাফ হাফ হচ্ছে 1, আর এই দুটো যদি যোগ করি তাহলে আমরা পাবো কত 9, আর এটা হচ্ছে 8 প্লাস 1 সমান হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? তাহলে প্রথমে আমাদেরকে চেক করে নিতে হবে যে যে দুটো কোণ রয়েছে সেই কোণ দুটি পরস্পর পূরক কোণ কিনা। যদি পূরক কোণ হয় তাহলে আমরা 90 ডিগ্রি মাইনাস করতে পারবো। বোঝা গেল? আগে আমি তোমাদের করে দিলাম, তোমরা আগে কিন্তু যোগ করে দেখে নেবে। পরের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন বৃদ্ধি পায়। দেখো ভালো করে বলেছে, সহজ কোশ্চেন কিন্তু কোনো সমস্যা নেই, পাঠ করলেই হবে। প্রথমে বলেছে দেখো শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ, তাহলে নিশ্চয়ই শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল, তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে শঙ্কুর ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, হয়েছে। উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে আমরা আয়তন পেয়ে যাব। বলেছে আয়তন কত বৃদ্ধি পায়, তাহলে নিশ্চয়ই আয়তন কিছু ছিল, তাহলে আয়তন ভি ইজ ইকুয়াল টু শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ, হয়ে গেল। এখন বলেছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, তাহলে ব্যাসার্ধ থাকছে একই, তাহলে ব্যাসার্ধ তাহলে থাকছে 8, উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে, তাহলে উচ্চতা সমান, উচ্চতা ছিল কত এইচ, দ্বিগুণ করা হয়েছে, তাহলে উচ্চতা হচ্ছে কত 2h। তাহলে এখন আয়তন
1/3 পাই ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে r স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 2h সমান 1/3 পাই r স্কোয়ার h ইন্টু 2। এটা হচ্ছে কি আগের আয়তন, তার জায়গায় লিখছি কি 2, তার জায়গায় লিখছি v, তাহলে 2টা আগে লিখছি 2 ইন্টু v হয়েছে। তাহলে এখনের আয়তন হচ্ছে আগের আয়তনের দ্বিগুণ। কি বলেছে? বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় 2v মাইনাস v হয়েছে, বিয়োগ করলে হচ্ছে v। শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি সমান হচ্ছে বৃদ্ধি পেয়েছে v, আগে ছিল v ইন্টু হচ্ছে 100, তাহলে v কাটছে সমান হচ্ছে 100 হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে 100%, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এর পরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলেছে প্রথম nটি স্বাভাবিক সংখ্যার গড় দিয়েছে 5n/9, n এর মান কত? দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 2 এরকম ভাবে চলছে n পর্যন্ত। বলেছে স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে প্রথমে আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করি, তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান হচ্ছে, সমষ্টি সমান হচ্ছে n ইন্টু n+1/2 হয়েছে। এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে গড়, তাহলে গড় সমান হচ্ছে বাই n, তাহলে n ইন্টু n+1/2 ইন্টু n হয়েছে। তাহলে আমরা গড় পেয়ে গেলাম, গড় মানটা দেওয়া আছে 5n/9। তাহলে আমরা কি পাবো? প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে প্রশ্নানুসারে n ইন্টু n+1/2n ইজ ইকুয়াল টু হচ্ছে 5n/9 হয়েছে। এখন দেখো n কাটছে আর কিছু কাটছে না, কোনাকুনি গুণ করছি, তাহলে 10n ইজ ইকুয়াল টু হচ্ছে 9n + 9 বা 10n মাইনাস 9n ইজ ইকুয়াল টু হচ্ছে 9 বা n ইজ ইকুয়াল টু 9। n এর মান বের করতে বলেছে, তাহলে n ইকুয়াল টু 9, অপশন এ তে দেখো দিয়েছে 9, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর হচ্ছে 2 এর দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 10% হার সুদে 10 টাকার 10 বছরের চক্রবৃদ্ধি সুদ 10 টাকা। তাহলে আমাদের সুদের পরিমাণ বের করতে হবে। কি কি দেওয়া আছে? আর ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10, পি ইজ ইকুয়াল টু হচ্ছে 10, আর এন ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ প্লাস আসল এ সমান হয় পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা সুদ প্লাস আসলের মান বের করছি। এখন আমরা মানগুলো বসাচ্ছি। পি এর মান 10, 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n মানে হচ্ছে 10 সমান 10, এখানে দেখো কাটাকাটি করছি, 10 10 100, তাহলে 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার 10, তাহলে পাচ্ছি কত? 10 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার 10। বোঝা গেল? এটা পেলাম আমরা সুদ প্লাস আসল। তাহলে আমাদের বের করতে হবে সুদ, তাহলে সুদ সমান হচ্ছে a মাইনাস পি। এর মান পেলাম 10 ইন্টু 11/10 হোল টু দি পাওয়ার 10 মাইনাস পি, পি মানে আসল হচ্ছে 10। এখান থেকে দেখো কমন যাচ্ছে কত? 10, তাহলে পড়ে থাকছে 11/10 হোল টু দি পাওয়ার 10 মাইনাস 1 সমান 10। দেখো লসাগু, তাহলে 10 টু দি পাওয়ার 10, 11 টু দি পাওয়ার 10 মাইনাস 10 টু দি পাওয়ার 10 সমান, এখানে দেখো 10 আছে আর 10 টু দি পাওয়ার 10 আছে, তাহলে একটা 10 কাটছে, তাহলে 11 পাওয়ার থাকছে 10 মাইনাস 10, তার পাওয়ারও থাকছে 10, আর নিচে দেখো একটা শুধু 10 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 10 টু দি পাওয়ার 9। এটাই হচ্ছে
সুদের পরিমাণ অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হলে এ প্লাস সি ইজ টু বি এর মান কত? তাহলে এই অনুপাতটা বের করতে হবে। প্রথমে আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি, তাহলে পাচ্ছি কি এ স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এ পাশে থাকছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি। তাহলে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার সমান হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2c হয়ে গেল। এখন দেখো ডান দিকের গুলো সব বাম দিকে নিয়ে আসছি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। বা এখন দেখো 2ab আছে, 2ab আছে, তাহলে এখানে 2a স্কোয়ার আছে, তাহলে 2a স্কোয়ারের জায়গায় লিখছি a স্কোয়ার প্রথমে লিখছি মাইনাস 2ab, 2b স্কোয়ার আছে তাহলে একটা b লিখলাম হয়ে গেল। প্লাস দেখো 2b স্কোয়ার ছিল b স্কোয়ার নিয়েছি, তাহলে আরেকটা b পড়ে থাকছে, তাহলে আরেকটা নিলাম b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার হয়েছে। একই রকম ভাবে সি এর ক্ষেত্রেও একটা সি স্কোয়ার নিয়েছে আর একটা সি থাকছে, সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস a স্কোয়ার। এখানে 2a স্কোয়ার ছিল, একটি নিয়েছে আর একটি রইল ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা হচ্ছে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কোয়ার। সমস্ত বর্গের সমষ্টি আছে, 3টে বর্গের সমষ্টি, তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য। a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, বি মাইনাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 আর সি মাইনাস এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0 বা a ইজ ইকুয়াল টু বি, এখান থেকে পাচ্ছি b মাইনাস সি ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু সি আর c মাইনাস a ইজ ইকুয়াল টু 0, c ইজ ইকুয়াল টু a হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব দিয়ে a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c, তার কারণ a ইজ ইকুয়াল টু b, b ইজ ইকুয়াল টু c, c ইজ ইকুয়াল টু a, সবগুলো হচ্ছে সমান। তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c ইজ ইকুয়াল টু ধরে নিলাম k। বের করতে হবে কি a প্লাস c ইজ টু b সমান কে ধরেছি, তাহলে k প্লাস k ইজ টু k সমান 2k ইজ টু k সমান হচ্ছে 2:1, 2:1 এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণের মান 75 ডিগ্রি হলে বিপরীত কোণটির মান কত হবে? আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, তাহলে একটি কোণের মান বলেছে 75 ডিগ্রি, তাহলে অপর কোণ হবে বা বিপরীত কোণ হবে অপর কোণ বা হচ্ছে বিপরীত কোণ, বিপরীত কোণ। বিপরীত কোণটির মান হবে তাহলে কত হবে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 5 0 105 ডিগ্রি, তাহলে হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে দেখো যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 5 হলে ট্যান থিটার মান কত? দেখো তোমরা ক্রস গুণ করেও করতে পারো বা তোমরা যোগভাগ প্রক্রিয়া করেও করতে পারো। আমি যোগভাগ প্রক্রিয়া করে করছি, যোগভাগ প্রক্রিয়া করে তাহলে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা বাই নিচে উপরে করা হয়েছে যোগ, তাহলে নিচে করতে হবে বিয়োগ, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা সমান এদিকেও সেম
তাহলে 5 প্লাস 1 আর হচ্ছে 5 মাইনাস হয়েছে। সাইডে আমরা লিখে দেব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই হয়েছে। বা এখানে দেখো cos আর cos কাটছে, তাহলে পেলাম কি 2 sin থিটা বাই, নিচে দেখো এখানে সাইন আর সাইন কাটছে, উপরে cos cos কেটেছে, সাইন সাইন কাটছে, তাহলে 2 cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে যোগ করলে হচ্ছে 6 বাই নিচে থাকছে 4, তাহলে এখানে 2 2 কাটলো, বা সাইন থিটা বাই cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এখানেও কাটছে কি 2 দিয়ে, তাহলে 3 বাই 2, 3 বাই 2। তাহলে আমরা জানি tan থিটা সমান হয়, tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। এখানে sin থিটা বাই cos থিটা দেওয়া আছে, এর জায়গায় লিখছি tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2। tan থিটার মান বের করতে বলেছে, তাহলে এটা হচ্ছে অ্যানসার 3/2। পরের কোশ্চেনে বলেছে একটি ঘনকের বাহুগুলির যোগফল 48 সেমি হলে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ সেমি। দেখো ঘনকের বাহুর সংখ্যা হচ্ছে সংখ্যা হচ্ছে 12টি, তাহলে 12টির মোট দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি, তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে 48/12 সমান হচ্ছে 4 সেমি হয়েছে। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে 4 দেওয়ালের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে মোট হচ্ছে 6টি তল, তাহলে 4টা তলের ক্ষেত্রফল 4 স্কয়ার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4 স্কয়ার সমান 4 ইন্টু 4 স্কয়ার সমান 4 ইন্টু 4 4 হচ্ছে 16, তাহলে 16 4 হচ্ছে 64 হচ্ছে অ্যান্সার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গ সেমি, ঠিক আছে। এরপর কোশ্চেন বলেছে সামেশন অফ i equal to 1 to 20 xi minus 5 is equal to 10 হলে x বারের মান বের করতে হবে। দেখো তাহলে এটা সমান আমরা লিখতে পারি সামেশন মানে যোগ, তাহলে x1 minus 5 প্লাস x2 minus 5 এইভাবে চলবে কতদূর 20 পর্যন্ত, তাহলে প্লাস ডট ডট দিলাম, প্লাস x নিচে হচ্ছে 20 minus 5 is equal to 10 দেওয়া আছে। তাহলে এখন আমরা x গুলোকে পাশাপাশি লিখছি, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x20 হয়েছে। এখন দেখো মাইনাস এই 5 রয়েছে 20 বার, 1 থেকে শুরু হয়েছে 20 পর্যন্ত, তাহলে 5 রয়েছে 20 বার, তাহলে 5 ইন্টু 20 করে দিলাম হয়েছে সমান হচ্ছে 10, তাহলে 12। এখন দেখো আমরা কি পাচ্ছি যে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে 20 পর্যন্ত চলে গেছে, কিন্তু আমার x বার দরকার, তাহলে x বার সমান হচ্ছে গড়, তাহলে এখানে মোট রয়েছে 20টি সংখ্যা, তাহলে বাই 20 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে গড় পেয়ে যাব, তাহলে উভয় পক্ষে আমরা 20 দিয়ে ভাগ করছি, তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস x20 বাই হচ্ছে 20, এটাই হচ্ছে x বার, মাইনাস 5 ইন্টু 20 বাই 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 10/20 হয়েছে। এখন এর জায়গায় তাহলে আমরা x বার লিখতে পারি, তাহলে এর জায়গায় লিখলাম x বার। এখন দেখো 20 20 কাটলো, তাহলে মাইনাস 5 ইজ ইকুয়াল টু 10 দিয়ে 20, তাহলে হচ্ছে 1 এর 2, বা x বার সমান হচ্ছে 1 এর 2 প্লাস 5, 1 এর 2 সমান হচ্ছে 0.5 প্লাস হচ্ছে 5 সমান যোগ করলে আমরা পাচ্ছি 5.5, তাহলে x বার সমান 5.5, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4, রাজু মোট লাভের 80 টাকা ফেলে আসিফ পায় বলেছে 100। আমরা জানি মূলধনের অনুপাত সমান হয় লাভের অনুপাতের সঙ্গে, এখানে মূলধনের অনুপাত দিয়েছে 5:4,
দুজনের লাভের পরিমাণ বলে দিয়েছে, তাহলে লাভের অনুপাত আমরা বের করতে পারবো। দেখো তাহলে লাভের অনুপাত হচ্ছে 80:100। তাহলে যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2 দিয়ে হচ্ছে 4 আর 2 দিয়ে হচ্ছে 5, তাহলে 2 4 8, 2 5 10। তাহলে আমরা লাভের অনুপাত পাচ্ছি 4:5। তাহলে দেখো লাভের অনুপাত আর মূলধনের অনুপাত সমান নয়। তাহলে এখানে দেখো মূলধনের অনুপাত দিয়েছে 5:4, কিন্তু লাভের অনুপাত আমরা পেলাম 4:5, তাহলে এটা হবে মিথ্যা। বা তোমরা যেহেতু একজনের লাভ দিয়েছে 80 টাকা, তোমরা আরেকজনের 80 ফের লাভের পরিমাণও বের করতে পারবে। কিভাবে? এক্ষুনি তোমাদের বললাম যে লাভের অনুপাত মূলধন অনুপাতের সঙ্গে সমান, তাহলে 5:4 সমান হচ্ছে 80:x ধরে নিলাম। তাহলে বা 5/4 হচ্ছে 80/x হয়েছে। তাহলে এটার সঙ্গে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? 16 বা x হচ্ছে 64। তাহলে 80 পের লাভ হতো 64 টাকা, কিন্তু এখানে দিয়েছে 100 টাকা, তাহলে মিথ্যা। বা তোমরা অনুপাত হিসেবেও করতে পারো, কোনো সমস্যা নেই। পরের কোশ্চেনে বলেছে p proportional to q। p proportional to q হলে root p proportional to cube root of q, এটা হবে কি? মিথ্যা। যদি সমানুপাতিক হয় তাহলে সবসময় মনে রাখবে একইভাবে বাড়বে। যদি বাড়ে একইভাবে বাড়বে, আর যদি কমে একইভাবে কমবে। সমানুপাতিকের এটা হচ্ছে প্রধান ধর্ম, যে বৃদ্ধি বা হ্রাস একই হারে হবে। এখানে বলেছে যে উভয় পক্ষ কি করেছে? বর্গমূল যদি করে তাহলে আমরা পেতাম কি? root p proportional to root q হয়েছে। কিন্তু এখানে দিয়েছে root p proportional to cube root of q হয়েছে। তাহলে কি সমানুপাতির ক্ষেত্রে সবসময় একই হারে বৃদ্ধি বা হ্রাস হয়, তাহলে সেক্ষেত্রে এখানে ভুল হচ্ছে। তাহলে root p proportional to cube root of q দিয়েছে, তাহলে হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, স্পর্শক মাত্রেই বক্রকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে। দেখো বলেছে যে স্পর্শক, যে কোনো স্পর্শক কোনো বক্রকে, যদি আমরা বৃত্ত ধরি তাহলে বৃত্তকে যদি একটা কোনো বক্র ধরি, দেখো দুটো ভাবে হতে পারে। যদি বৃত্তের ক্ষেত্রে আমরা স্পর্শক ধরি তাহলে একটি বিন্দুতে ছেদ করেছে, আর যে কোনো যদি এরকম বক্র হয় তাহলে কিন্তু একটি বিন্দুতে মিলিত হবে না। বোঝা গেল? তাহলে যদি বৃত্তর ক্ষেত্রে হয় তাহলে একটি বিন্দুতে ছেদ করবে, আর এখানে বলেছে যে কোনো বক্র একটি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এটা হবে কি? মিথ্যা। যদি বৃত্তর ক্ষেত্রে বলতো তাহলে হতো সত্য। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো, থিটার মান 0 থেকে বড় আর 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মানটা বলেছে 1 থেকে বড়। ঠিক আছে? তাহলে দেখো আমরা 0 থেকে বড় যে কোনো একটি যদি মান ধরি, থিটার মান ধরলাম 45 ডিগ্রি, তাহলে তোমরা 30 বা 60 এর ক্ষেত্রেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমি তোমাদের একটি করে দেখাচ্ছি। তাহলে সাইন 45 প্লাস কস 45 ডিগ্রি হয়েছে সমান সাইন 45 এর মান হয় 1/√2 প্লাস 1/√2। সাইন 45 আর কস 45 এর মান সমান হয়, তাহলে পাচ্ছি কি 1 প্লাস 1/√2 সমান হচ্ছে 2/√2 সমান 2। তাহলে 2√2 এর মান গ্রেটার দেন 1, একের থেকে বড়, তাহলে এটা হবে কি? সত্য। পরের কোশ্চেন, একটি অর্ধগোলকের ব্যাস ও সমতলের পরিধির দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমরা অর্ধগোলকের ব্যাস বলেছে, তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে, তাহলে ব্যাস সমান পেয়ে যাচ্ছি, ব্যাস সমান হচ্ছে 2 হয়েছে। এবার সমতল, অর্ধগোলকের সমতলের পরিধি সমান হচ্ছে 2πr হয়েছে। দুটোর অনুপাত বলেছে, ব্যাস ইজটু পরিধি সমান হচ্ছে, ব্যাস সমান কত? 2r ইজটু পরিধি হচ্ছে 2πr। তাহলে এখান থেকে দেখো 2 2 কাটছে আর কাটছে, সমান হচ্ছে 1
1:π। এখানে অনুপাত কি দিয়েছে 1:π + 2, তাহলে অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, ঊর্ধ্বক্রমে সাজানো আছে 2, 3, 7, x, 10 আর হচ্ছে 15। সংখ্যাগুলির মধ্যমা 7 হলে x এর মান হবে 7। দেখো তাহলে মধ্যমা আমাদের প্রথমে বের করতে হবে। এখানে দেখো n বলতে মোট কত সংখ্যক পদ রয়েছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে n = 6। 6 হচ্ছে কি যুগ্ম সংখ্যা। যুগ্মর ক্ষেত্রে মধ্যমা সমান আমরা জানি, মধ্যমা সমান হচ্ছে 6 একবার লিখে দিলাম 6/2 তম পদ প্লাস 6/2 প্লাস 1 তম পদ বাই হচ্ছে 2। ঠিক আছে, ফর্মুলাটা ছিল n/2 প্লাস n/2 প্লাস 1 তম পদ। ঠিক আছে, তাহলে 3 তম পদ প্লাস 4 তম পদ বাই 2। এখানে দেখো 3 তম পদ রয়েছে কত 7, তাহলে হচ্ছে 7 প্লাস 4 তম পদ রয়েছে বাই 2। প্রশ্নানুসারে দেখো মধ্যমা সমান দিয়ে দিয়েছে 7, তাহলে প্রশ্নানুসারে হচ্ছে 7 প্লাস x বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 7, বা 7 প্লাস x ইজ ইকুয়াল টু হচ্ছে 7 2 14, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 14 মাইনাস 7 সমান হচ্ছে 7। হয়েছে, তাহলে x এর মান বের করতে বলেছে, তাহলে x এর মান 7, এখানেও দিয়েছে x এর মান 7, তাহলে হচ্ছে 7। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।